মা কি জিনিস এখন বুঝি। কারণ মা যখন গরমে রান্না করতো তখন আমরা চুলার কিনারে গেতাম না। মা ভাত বের করে না দিলে ভাত খাইতাম না। সব কাজ মাকে দিয়ে করাইতাম। আর এখন এত পরিমাণ কাজ করি, সারাদিন পরে রাত্রে অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে যায়। তখন মাকে খুব মিস করি, যে আসলে মা কি জিনিস। তো বিয়ের আগে যেমনটা ছিলাম আসলে বিয়ের পরে তেমনটা সুখ করা যায় না। তখন নিজের একটা সংসার হয়, সন্তান হয়, তাদেরকে নিয়ে ব্যস্ততা সারাটা দিন কেটে যায়। এই যে যে মেয়ে কখনো ভাত বের করে খাই নাই, এখন রান্না করতে হয়, সংসার দেখতে হয়, ছেলেকে দেখতে হয়, মানে সবকিছু নিয়ে ব্যস্ততার মাঝে আসলে আমাদের মেয়েদের মেয়েদের জীবনটাই এমন। বাবার বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে আসলে আরেক রকম। কিছু কিছু ফ্যামিলি তো ভালো, আর কিছু কিছু ফ্যামিলি অনেক ভালো। যেমন কিছু কিছু ফ্যামিলিতে আছে যে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির লোক কখনোই তার ফ্যামিলির কষ্ট অভাব বুঝতে দেয় না। আর কিছু কিছু ফ্যামিলি আছে যে এত পরিমাণ টর্চারিং করে যে ভাষায় বুঝাইতে পারবো না। আসলে সবকিছু নিয়েই আমাদের জীবন, এটা আমাদের মানতে হবে। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, তো কিছু করার নেই। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এই তো। বিয়ের আগে কত না স্বপ্ন দেখি, আমার একটা সংসার হইব, শ্বশুর শাশুড়ি হইব, একসাথে থাকবো। আসলে যার ভাগ্য ভালো থাকে সে তো ভালো কিছু পায়, আর যার ভাগ্য খারাপ থাকে তার তো কোনো কথাই নাই। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।